আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখার চেষ্টা করব হলো যে এই যে অ্যাজাক্স jQuery AJAX করতেছি, এটার দুটো মেথড আছে। ওকে, তো মেথডগুলো কি কি? তার মেথডগুলো হচ্ছে একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। মেথডগুলো কি? একটা হচ্ছে গেট এন্ড পোস্ট পোস্ট, এই দুইটা মেথড আছে। এই দুটা অ্যাজাক্সের এই দুটো মেথড নিয়ে, jQuery AJAXের এই দুটো মেথড নিয়ে আমাদেরকে মোটামুটি কাজবাজ করতে হবে। তো আরেকটা বিষয় জেনে নেই, যেমন সে এইটা তো এখানে ভ্যালুতে সেট হলো, এখানে তো সেট হলো তাই না? তো আমরা এই যে রেসপন্স যে টেক্সটটা পেয়েছিলাম, রেসপন্স টেক্সটটাও কিন্তু এইখানে যতগুলো ভ্যালু থাকবে সবগুলো ভ্যালু কিন্তু মূলত এইখানে চলে আসে। এইটার মূলত আমরা যদি ইউজুয়ালি দেখতে চাই, এটা লিখতে হয় ডাটা দিয়ে ডাটা। আমাদের যে ডাটাটা আসে সেই ডাটাটা মূলত এখানে আসে, আর এখানে আসে স্ট্যাটাস। কি আসে? স্ট্যাটাসটা আসে। আর এইখানে যে আমাদের যে মানে এক্সএমএল যে হাইপারটেক্সট রিপার এসটিএমএল এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টের যে স্ট্যাটাসগুলো আছে সেই স্ট্যাটাসগুলো এর মাধ্যমে পাই। ওকে, তাহলে এর পর্বে আমরা একটু চেষ্টা করি যে প্রথম হচ্ছে যে আমরা জানলাম যে jQuery AJAXের দুইটা মেথড আছে। কয়টা মেথড আছে? দুইটা মেথড আছে। এক নম্বর মেথড হচ্ছে গেট, এক নম্বর মেথড, দুই নম্বর মেথড হচ্ছে পোস্ট। ওকে, আর এই যে আমরা লোডের ভিতরে দুটো ফাংশন লিখেছিলাম, সেই ফাংশনের প্রথম যে প্যারামিটার থাকবে, প্রথম যে প্যারামিটারটা দিব, সেই প্যারামিটারটা হবে হলো যে আমরা যে এইখানে যে ফাইলটা পাঠাচ্ছি বা যে লোডটা হচ্ছে, সেই লোড থেকে যে ডাটাটা আসবে সেই ডাটাটা এইখানে রাখবে, এবং সেই স্ট্যাটাসটা রাখবে দ্বিতীয়টাতে, এবং তার যে এক্সএমএল হাইপারটেক্সট এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট যেটা ছিল, সে কি স্ট্যাটাস দিতেছে সেইগুলো থাকবে এর ভিতরে। ওকে ওকে, তাহলে এইখানে যদি আমার ভ্যালু থাকে, তাহলে আমি এবারে দেখি যে আমার ভ্যালুটা আমি আনতে পারছি কি না। অ্যালার্ট অ্যালার্ট দিয়ে আমি ডাটাটাকে কিন্তু পাস করে দিলাম, দেখি যে আমার ডাটাটা এখানে আসতে পারছে কি না। ওকে, চেক করি ডাটাটা এখানে আসছে কি না। যদি রিলোড দেই, গেট ইনফো, এই দেখেন মোবাইল নাম্বারটা চলে আসছে অ্যাবসলিউটলি, আর এখানে সেট করা ছিল বোধ এখানে আসছে। ওকে, এই ছিল মোটামুটি আরেকটা আলোচনা। কি আলোচনা? যে প্রথম ফাংশনকে আমি কি পারতেছি, দ্বিতীয় ফাংশনকে আমি কি পারতেছি। ওকে, অল্প অল্প করে দেখাচ্ছে, এবং এই অল্প অল্প করে আপনি প্র্যাকটিস করবেন, এতটুকু করে করে প্র্যাকটিস করবেন, কারণ আস্তে আস্তে করে আমরা একটু বড় দিকে চলে যাব। ওকে, তাহলে আমাদের প্রথম যে মেথডটি আছে গেট মেথড, প্রথম যে মেথডটি আছে নাম কি? তার নাম হচ্ছে গেট। তার নাম কি? গেট। তাহলে চলুন আমরা সেই গেটকে নিয়ে একটু একটা আলোচনা করার ট্রাই করি। এই বাটনে যখন সে ক্লিক করবে তখন মূলত $.get এই মেথডটাকে আমরা কল করতে চাই। এই যে আমরা লিখেছিলাম, এই যে মোটামুটি যে লোড ফাংশনটি লিখেছিলাম, লোড ফাংশনটি আমরা এখন কি করে দিব? অফ করে দিতে পারি বা দেই। ওকে ওকে, ফাইন। এটা জাস্ট বুঝাই দিয়েছিলাম, সেই জন্য এই দুটোকে আমরা এখন কি করে দিলাম? অফ করে দিলাম। আর এইটা তো এইটা রাইট। ওকে, এখন এই যে গেট মেথড, এই গেট মেথড সে প্যারামিটার নাই হচ্ছে তিনটা। কয়টা প্যারামিটার নাই? তিনটা। দুইটা, আচ্ছা মূলত সে প্যারামিটার নেবে হচ্ছে দুইটা। এরপরে ওর ভিতরে আবার অনেক প্যারামিটার আছে। তো প্রথম প্যারামিটার হচ্ছে ইউআরএল। কি দিব? ইউআরএল। কয়টা? ইউআরএল। এরপরে প্যারামিটার হচ্ছে সিএল কল, বিএসি কল ব্যাক, এফইউএনসি টিআইএনশন ফাংশন, কল ব্যাক ফাংশন। ওকে ওকে, রাইট। তাহলে এখন যদি আমরা একটা কাজ করতে চাই, তাহলে কিভাবে কাজ করবে মেথডটা? এই মেথডটা সে কাজ করবে হলো এরকম করে। তো আমি লেখা শুরু করি, $.get আমার যে ইউআরএলটা আছে, ইউআরএলটাকে পাঠাই দেই। ইউআরএলটা হচ্ছে আমার address.php। ফাইন, আমি ইউআরএলটাকে পাঠিয়ে দিলাম। এবারে আমরা একটা কাজ করব, হচ্ছে কলব্যাক ফাংশনটাকে কল করব। কাই কল করব? কলব্যাক ফাংশন, FUNCTION ফাংশন। ফাইন, ফাংশন হেড দিলাম এবং ফাংশনের ব্লকও লিখে ফেললাম। ওকে ওকে, রাইট। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যে কাজটি করতে পারি তা হলো যে এই যে কলব্যাক ফাংশন, সেই কলব্যাক ফাংশনের ভিতরে আমাদেরকে দুইটা জিনিস এখন নেয়। এবার নেয় কি কি? দুইটা জিনিস। একটা হচ্ছে ডাটা, আর একটা হচ্ছে ASUCC সাকসেস। ওকে, মানে প্রথমটাই আসবে এইখানের যে ডাটাটা থাকবে
সেই ডাটাটা এখানে যাবে এবং তারপরে সাকসেস রেটের যা আছে সেইখানে শো করিয়ে দিবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। চলুন তাহলে এটা আমরা একটু দেখার চেষ্টা করি অ্যালার্ট দেওয়ার মাধ্যমে। এআরটি অ্যালার্ট, অ্যালার্ট দিলাম, অ্যালার্ট দিয়ে পড়লাম যে দিয়ে ডাটা হচ্ছে আমার এই প্লাস দিয়ে ডাটা, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা এখানে যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে, ওকে? তো সেই ভেরিয়েবলটা প্লাস আমি একটু বললাম যে মাই গেট স্ট্যাটাসের কি অবস্থা সেটা জানার জন্য আমরা এই যে স্ট্যাটাস, এই যে আমাদের যে স্ট্যাটাস যে পরবর্তী প্যারামিটারটি আছে সাকসেস নামে নিতে হবে এমনটি না, যে কোনো নামেই নেওয়া যাবে, ওকে? ওকে, নিলাম, দ্যাটস ইট, শেষ, ওকে? এখন আমরা এই গেট মেথডটাকে কি করে রাখি, কমেন্ট করে রাখলাম। তো এই পার্টে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম হচ্ছে গেট মেথডটা, দেখি আসলে কাজ করতেছে কিনা ঠিকঠাক মতন। আগের বারে দেখেন লোড করার কারণে কিন্তু এইখানে সেট হয়ে যাচ্ছিল, এই প্রবলেমটা সলভ করলাম, ওকে? গেট ইনফো চলে আসছে, গেট স্ট্যাটাস সাকসেস, গেট স্ট্যাটাস কে সাকসেস, ডাটা আনতে পারছি, ফাইন। তাহলে যদি স্ট্যাটাস সাকসেস তাহলে এটা আমার আর দরকার নেই, এটা আমার এখানে দরকার নেই, দিলেও গুড না দিলেও গুড, ভাই সাকসেস নিয়ে আমরা কাজ করতে পারি, যদি সাকসেস হয় তাহলে এটা না হলে এটা, এরকম একটা লাভ মেসেজ আমরা দিতে পারি, ওকে? এবারে রিলোড দেই, গেট ইনফো, ডাটা চলে আসছে, ওকে? তাহলে এ পর্বে আমরা জানলাম হচ্ছে কি জানলাম, আমরা জানলাম jQuery গেট মেথডের কাজ, jQuery গেট মেথডের কাজ। নেক্সট পার্টে আমরা আরেকটু সামনে আরেকটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।